فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله সবাই কয়েক দরুদ ইব্রাহিম বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মায়ের দোস্ত বুজুর্গ অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও এই কনকনে ঠান্ডার সময় আল্লাহর বান্দাদের নবী কিছু কথা শোনার জন্য বসে আছেন। কি বলেন, ঠিক না বেশি? এটা রুর খোরাক, এটা কিসের খোরাক? এখানে মনে পনাও কোরমা খাওয়াই নেই, কিছু নাকি এখন মজুরিতে কিছু পনাও কোরমা দিছে, এক গ্লাস পানিও খাওয়াই নেই, অ্যাকচুয়ালি পানও তো খাওয়াই নেই। এখানে চোখ করে বসে আছেন দেখি দিলের খোরাকের জন্য। কিসের খোরাকের জন্য? আল্লাহ। মানুষ যেরকম কথা এরকম, কি বলেন, ঠিক না বাকি? আল্লাহ। মানুষ যেরকম কথাও দেখলে কেমন কথা বলছে। আমরা তো কারিরা মরহুম কারিরাও কিন্তু দেখি নেই, ওনার আব্বাজান তো ওনার দাদাজান কেউ দেখি নেই। ওনার দাদার নাম ছিল, নাম দেখতে শরম লাগে, আল্লাহ শামসুল হক সাহেব। ওনার আব্বাজানের নাম তো সবাই জানেন। গাড়িটা হুজুরও দুনিয়াতে নেই, ওনার দাদাজানও নাই, ওনার আব্বাজানও নাই। উনি কি কথা বলছে একটা খেয়াল করছেন? ফুটন্ত ফুলের আল্লাহ, ফুটন্ত ফুলের গ্রানে যদি চলে তাহলে কিছু না কিছু পায়, ঠিক না পাঠি? আমাদের মুরব্বীরা বলছে আতর কিনিও না, আতরের দোকানে যায় একটু ঘোরাফেরা খুঁজো, তারপরে আতর গ্রান পাওয়া যাবে। কি বলেন? আল্লাহ। আর কামারের দোকানে যাও, লোহা যদিও না কেনো, লোহার ফুংরা আছে না, ফুংরা হলেও কিছু পারবা, গ্রানে কিছু পারবা। সোহবতে সালের তোরা সালের গুনাত, সোহবতে বালের তোরা বালের গুনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। গ্রাম তো পাইছে ওনার নিজে ভাই, আল্লাহ আসে বেলা হিসাব। উনিও খেলাফত পাইছেন, উনিও খেলাফত পাইছেন। আসে গেলে এসে একদিন বলেন, বসে গেলে এসে বায়াত করেন, উনিও বায়াত করেন। আসে গেলে এসে একদিন বলে, ভাই যদিও আমার কাছে বায়াত হয়েছেন আপনারা, আমার ভাইজানের কাছে বায়াত হয়ে যাবেন। ভাইজান আমার থেকে অনেক উঠছে, অলিয়া অলি ছিনে গেছিলে, অলিয়ে অলি ছিনে। তখন উনি বলতেন, ভাই আপনারা আমার কাছে বায়াত হইলো, বাজারের সাথে সম্পর্ক করে যাইবেন।
মাশাআল্লাহ, দেন না কেমন জজবা, জজবা দেখছেন কি জজবা, জজবাল্লায় থাকতে পারে না। আমি ওনার আব্বা জানের মজলিসে কয়েকদিন বসছিলাম, মানে মাহফিলে বলতে আসলে আমি উড়ে যেতাম। উনি তো চেহারা বসতেন না, ফ্লোরে বসতেন। যখন ওনার জজবা আসতো এরকম করতো, ওটা থামাইতো, এটা কন্ট্রোল করতো। আর যখন মহিলারা শিক্ষা শুরু করতেন, কি করলো, ভাই খেয়াল ছাড়ি দাও, ভাই খেয়াল ছাড়ো, এরকম করতো, ভাই খেয়াল ছাড়ো, ভাই খেয়াল ছাড়ি দাও। আর কি কথা মনে আছে? কারো সুবিধা কারো অসুবিধা, কারো সুবিধা কারো অসুবিধা কথা করতো। কারণ যারা বুঝে না তারা তো স্বীকার করে না, বুঝেন না? আর যারা বুঝে সিক্রেট। আর হুজুর কি বলতেন, খবরদার যদি রিয়া করে চিৎকার করো, মানুষকে দেখা পারিয়ে চিৎকার করো, জাহান্নামে দেওয়া লাগবে, সাবধান। ওই সাপ করতে কোন মুখ করস, মানুষের খুশি করা জিনিস চিৎকার করস, তাহলে জাহান্নামে যাবে, সাবধান। কিন্তু আর যদি নিজের ইসলাহের জন্য সত্যিকার আল্লাহর ইশক আর মহব্বতে চিৎকার করস, তাহলে আল্লাহর রেজামন্দি পেয়ে যাবি। আল্লাহু আকবার। ওনারা কারো উদাহরণ তো কাজ বুঝি ফেলাইছেন, আমাদের তো চোখ নেই, আমরা দেখে কইছে না, এটা বলছে না। আল্লাহর বান্দারা নামাজ তো পড়তেন, আম্বিয়া কারাম নামাজ ছিল আল্লাহ পাকের কুদরতি ভাই, সুবহানাল্লাহ। মেলা সমুদ্র বলতেন, হোসেন ইসা পড়ায় বলতেন, আমরা তো সজদাদি মাটিতে, আল্লাহ আমরা সজদাদি মাটিতে। আল্লাহর বান্দারা আম্বিয়া কারাম সজদা দিতেন আল্লাহ পাকের কুদরতি ভাই। তিনবার করছে নামাজের, এই তিন ভাগের পরে আর নামাজ দিবেন। এক ভাগের আম্বিয়া কারাম বুঝছেন, এরা আল্লাহ পাককে দেখতেন। ওস্তাদের মুখে শুনছি রাসূলের আসাদে নামাজ পড়তে হয়, আস্তে আস্তে তার সামনের দিকে উঠায়, বুঝছেন নাকি? আর বৃহস্প সামনের দিকে আসতেছে, হুজুরের দিকে বৃহস্প আসতেছে, হুজুর আস্তে আস্তে সামনের দিকে দেখছেন নামাজ। বলছে করোনা তো হয়নি, সালাদ নামাজে আমার চোখ শীতল হয়, ঠান্ডা হয়, আমার চোখ জুড়াই যায়। হুজুর আস্তে আস্তে আমি উঠেছি হুজুর জন্য। এখন না, এখন না, আরো বেরিয়ে আছে। যত বড় নামাজ দিল দুনিয়াতে গৃহস্থ দিবে, এটা করে আচ্ছা এটা জমা রয়েছে, এখন দিবে না। দেখছিলাম আম্বিয়া কেরামের নামাজ, সাহাবা কেরাম ওলি আল্লাহদের নামাজ ছিল কান্নাকা তারাহু আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু। নামাজ পড়বা এই আল্লাহকে দেখতেছি, এমন একটা ভাব সৃষ্টি হয়ে যাবে। এটা 2 নম্বর। যেমন আল্লাহ 3 নম্বর নামাজ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে না দেখো, দেখার বাসনা তোমার হয়, তুমি খেয়াল করবা আমার আল্লাহ আমার দিকে ছায়া আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। রাস্তায় উলওয়ালা হযরত বলেছে, রাস্তাঘাটে চলার সময় একটা ঔষধ ব্যবহার করবে। ঔষধটা কি? এই খেয়াল করবে, এর তোরে কি আল্লাহ দেখে না? নিত্য নিজে বলবা, তুই রাস্তায় চলো, তোকে আল্লাহ দেখে না? যখন গুনাহ করতে যাও তখন খেয়াল করবা এই গুনাহতে করো আল্লাহ তো ছায়া আছে। আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা। কোরআনে পাক হলো ইয়ালাম,
বুজুর্গ আলাদিন বলছে তা নাম কইবা নিজকে নিজে কইবা। এই গুনাহ করো দেও, আল্লাহ তো আল্লাহকে দেখে না, তোমরা না দেখে না? আল্লাহ নাজমুদ্দিন কথা তো আসলে অন্য দিকে দিচ্ছে। নাজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইহি বা এখন নামাজের অবস্থা বুঝেন যত গভীর কথা অল্প গভীর কই বুঝানে হযরতে একটা শব্দে একটা ওয়াজ ওই যে মনে আছে নি কথা কমাই কাজ বাড়াই কইছেন ওই হযরতে কথা কমাই কাজ বাড়াই ঘুম কমাই জাগন বাড়াবো মাতেও না তো বলে না কি বলছেন? ঘুম কমাই জাগন বাড়াই, হাসি কমাই জাগন বাড়াই, এই 3-4 কথা ওয়াজ শেষ। এমন কথা মারছেন দেন না, নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গাজা ডাক, দেখছেন ওয়াজ শেষ। ওনাদের কথা মারছি একে বলে জাওয়ামিউল কালিম, ভাষা অল্প অর্থ ব্যাপক। একটা কথা বলছেন অর্থটা দিয়া ব্যাপক, এটা বুঝার জন্য সহজ আমি মনে করি। এটা যে জাওয়ামিউল কালিম বলেন, অল্প কথা অনেক বুঝায়, বুঝেন নি? এটা অল্প কথা অনেক বুঝায়। আর যে একটা ছেলে লেখলো ওখানে দুনিয়া লিখলো, কি লিখছে? দুনিয়া। আচ্ছা আরবিতে লেখলো রে দাল লইয়া লেখ দুনিয়া, তারা কত লাগছে? বুঝছেন কত? বাপরে বাপ, দাদা লাগছে এতটুকু দুনিয়া লিখতে, কেমন বুঝছেন কত? বাপরে বাপ, এটা তো জাওয়ামিউল কালিম। শব্দ একটা ব্যবহার করতেন, এক শব্দে অনেক কথা বুঝাইতেন। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম ছিলেন। হুজুরের যা বলছে যে কোনো হাদিসের ব্যাখ্যা সারা জীবন করলেও কোনো মহাকে শেষ করতে পারবে না। হুজুর কি লক্ষ্যে বলছেন এটা অনেক মুহাদ্দিস আমরা আরে আমরা তো বুঝিল। এখন খতিব উঠার মুখে শুনছি খতিব সাহেব বলতেন আরে বুঝিস না তো এই মুহাদ্দিসের হাদিস ওরা জানে কি আর ওরা আছে। হুজুর যে ঢঙ্গে বলছেন, যে লক্ষ্যে বলছেন, এই লক্ষ্যে হয়তো অনেকে বুঝতে পারে নাই। হুজুরের এক লোক ছিল, আল্লাহ হুজুর জাওয়ামিউল কালিম ছিলেন। এই জন্যে আল্লাহ আল্লাহ ওনার অল্প কথার ভিতরে অনেক ওয়াজ আসে গেছে না, দিলে খোঁড়া গায়ে গেছে না। আল্লাহ তো বলছিলাম নামাজি ক প্রকার? 3 প্রকার না, এক প্রকার আপনি 11 আল্লাহকে দেখেন, দেখছেন ওনারা আল্লাহর কুদরতি ভয়ে সিজদা দেয়। আরেক প্রকারের নামাজি দেখি 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 বললাম 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 দেখা যায় দেখা যায়। पंजे वक्त मेरी जिसकी कसर रहमत आका उसके ऊपर है जरूर। फजर जबर असर मगरिब और ऐसा हो हुजूरे कलम से 5 अदा। पंजे वक्त मेरी जिसकी कसर रहमत आका उसके ऊपर है जरूर। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন